অর্ধ পৃথিবী শাসন করলেন, ছেলের গায়ে হলো তালি দেওয়া জামা। তাহলে এখন নেতা নির্বাচন কেমন করা লাগবে? আসেন একটু, আল্লাহ বলছে, আমি বলি নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বুঝিয়েন না বুঝি একবার সুবহানাল্লাহ কোন তো, আর একবার কোন, বাস আর বলা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ইমাম নিয়োগ দাও। কি ইমাম কিভাবে নিয়োগ দেবেন, কেন বলছে? কিয়ামতের ময়দানে আল্লাহ ইমাম সহ ডাক দেবে। মসজিদের ইমাম শুধু খালি মসজিদের ইমামক দেখাবে, আর ইমাম নাই, আসেন সামনে আসছি। আল্লাহ বললেন কি, তোমরা ইমামদেরকে নিয়ে আসো। আচ্ছা আল্লাহ, আমি বলি আপনাদেরকে ইমাম নিয়ে দেখালো, যদি ইমাম সাহেব নামাজ না পড়ে, লম্বা লম্বা বক্তব্য দিল, ইমাম সাহেবের বউ যায় ও যে নামছে ধানবাড়ির মধ্যে, এই ইমামক সাথে নিয়ে যা কি সমস্যা বাড়বে না কমবে? বলেন বলেন বলেন, বুঝি থাকলে কথার জবাব দিবেন। এই ইমাম নিয়ে কাজ হবে তাহলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মসজিদের মধ্যে যদি ইমাম নিয়োগ দিতে যায়, বাপজান লক্ষ্য করে দেখবেন, ছোট্ট করে কথাটা বলে দেয়, মসজিদে যদি ইমাম নিয়োগ দিতে যায়, যেই মানুষটা কেউ বা পড়ে শুক্রবারই নামাজ, শুধু 7 দিন 1 দিন নামাজ পড়ে, কোনো মানুষ আছে শুধু 2 দিন নামাজ পড়ে, কোনো আল্লাহর বান্দা আছে শুধু জানাজার নামাজে শরিক হয়, এমন মানুষ আছে বাপজান। এই মানুষগুলোও কিন্তু যখন মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হবে, মসজিদে ইমাম দেওয়া হবে, নেতা নির্ধারণ করা হবে, দায়িত্বশীল আমরা নেব, ইমাম নেব, ইমামকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আসি, দেখবে ইমাম সাহেব নামাজ পড়ে কি পড়ে না। এই দেখেন, ইমাম নামাজ কি পড়ে কি পড়ে না, ইমাম নামাজ কাজা করে নাকি। আবার দেখবেন, খেয়াল করে দেখবেন, এই লোকগুলি বলবে, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কি নাই, ইমাম সাহেব সুদের সঙ্গে জড়িত আছে কি নাই, ঘুষের সঙ্গে জড়িত আছে কি নাই, ইমাম সাহেবের আচার আচর কেমন হয়। শুধু কি তাই এই নয় যে মানুষটা নামাজ পড়ে না, এই মানুষটাও এসে বলে, আবার দেখে ইমাম সাহেবের বউ নামাজ পড়ে কি পড়ে না, ইমাম সাহেবের বউ পর্দায় আছে কি নাই। বাপজান, এতগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনারা মসজিদে ইমাম নিয়োগ দেন। মুসলমান, লক্ষ্য করে দেখবেন, একজন যদি তোমার মসজিদের মধ্যে ইমাম নিয়োগ দিতে এতগুলো পরীক্ষার দরকার হলো, রাষ্ট্রীয় ইমাম নিয়োগের ব্যাপারে আপনাদের পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। রাষ্ট্রীয় ইমাম নিয়োগ দেবেন, এ পরীক্ষা লাগবে না? আল্লাহ রাষ্ট্রীয় ইমামকে নিয়ে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম নিয়ে আসো। আপনি রাষ্ট্রীয় ইমাম নিয়োগ দেবেন, বাপজান, ওয়ার্ডের মধ্যে ইমাম নিয়োগ দেবেন, ওয়ার্ডের মানুষগুলোর ইমাম, ইউনিয়নের মানুষগুলোর ইমাম, পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ইমাম, এমপি মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রীয় ইমাম পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, আমাদের ইমাম হলো সারা বাংলাদেশের মধ্যে যিনি দায়িত্বশীল। এখন ইমাম সাহেব নামাজ পড়ে না, মুখত দাড়ি নাই, মোছও নাই, দাড়িও নাই, কেমন দেখা যায় একটু চিন্তা করেন তো। এই ইমামতি নিবেন, এই ইমাম নিবেন আপনারা? ইমামক ধরে ডাক দিবে, ইমাম সাহেব নামাজ পড়ে না, কিভাবে হবে? তাহলে অন্তত পক্ষে আমার আমল না থাকে নাই, ইমাম সাহেবের থাক, একটু দায়িত্ব বেহাজাল, ইমাম কমও, ইমাম যা করে আলহামদুলিল্লাহ, নাকি কন? এটাও যদি না নাই তাহলে কি হবে কন? তাহলে এখন আসেন, ইমাম যদি আমাদের ঠিক না থাকে, সমস্যা আছে না নাই কন তো শুনি? মহা সমস্যা, খালি সমস্যা। আমি না একদিন বলছি, মাথা ঠিক সম্পূর্ণ শরীর ঠিক, মাথা ঠিক শরীর ঠিক, মাথা ঠিক নাই শরীরও ঠিক নাই। আচ্ছা বলেন তো দেখি, যদি মাদ্রাসার মধ্যে হুজুর, বড় হুজুর নামাজত যায়, ছোট হুজুরের আরো টাইম আছে? আছে টাইম? টাইম নাই। আচ্ছা যদি হেডমাস্টার যদি নামাজ দেয়, কর্মচারীরা, সহকারী শিক্ষকেরা, ছাত্র শিক্ষক সকলকে নামাজ পড়তে হবে। হেডমাস্টার নামাজে গেছে, ওনারাও যাবে কি যাবে না বলেন? আচ্ছা কলেজে তাই, পর্যায়ক্রমে অফিস আদালতে এসপি সাহেব যদি বলে, এই নামাজের আজান হচ্ছে, সব
চলেন, যাবে না? আচ্ছা, যদি এসপি ডিসি যে কোনো প্রতিষ্ঠানে যান আপনি, এই পর্যায়ক্রমে যদি আপনাকে যদি পরিষদের মধ্যে যদি গিয়ে চেয়ারম্যান সাহেব যদি এ কথা বলে, কি বলে, এই মেম্বারেরা, এই চৌকিদার দফাদার, আজান হচ্ছে, আজ চলবে না, নামাজ পড়তে হবে, উজু থাক আর না থাক, সবাই চেয়ারম্যানের সাথে একেবারে। কে নামাজ পড়ে না কেন? চেয়ারম্যান যদি পেশাব করবে বসে 14 জন দাঁড়ে থাকে চামচা গুলে, আর নামাজের সময় যদি চেয়ারম্যান সাহেব নামাজ যায়, এই চামচার ঘর যাবে কি যাবে না বলেন তো দেখি শুনি। এখন মন খারাপ করেন না, হক কথা বলতেছি। আল হাক্কু মাররুন, এই হক কথা বললে তিতে লাগবে, এটা তিতে লাগারই কথা, বলতেই হবে কথাগুলো আমাদেরকে, সমাজের রোগগুলো ধরে দিতে হবে। তাহলে এরকম যদি কি আপনার পরিষদের চেয়ারম্যান যায়, তাহলে এরাও যাবে ঠিক তদ্রূপ একই কায়দায়। এমপি পরিষদের মধ্যে যাবেন, এমপি যদি বলে এই বাকিগুলো চলেন, মন্ত্রী সাহেবরা চলেন, তারপর যদি কি প্রধানমন্ত্রী যদি বলে এই আজান হচ্ছে এখন নামাজ, 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিদায় হজের সময় বলে গেলেন নামাজ, নামাজ, নামাজের বক্তব্য দিলেন। তো আমার ভাইরা, এই নামাজকে কায়েম করতে গেলে, এই ইসলামী হুকুমত কায়েম করতে গেলে আপনাদের নেতাটা লাগবে কি? নামাজি নেতা লাগবে, ইমামটা ভালো লাগবে। কে এটা আমি তা বলি না, আলেম মানুষই শুধু নামাজি এটা না, বেআলেমও নামাজি আছে, জেনারেল শিক্ষিত নামাজি আছে, আছে না নাই? মুফতি হওয়া এটা ফরজ না, হাফেজ হওয়া ফরজ না। আপনার দুনিয়ার মধ্যে চলতে গেলে হালাল এবং হারাম বেছে চলার মতো এলেম শিক্ষা করা, এটারই নাম হলো ফরজ। এই ফরজটা অর্জন আমাদের সকলের জন্য করার দরকার। এর দৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মুসলমানের জন্য কি এলেম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য। এই জন্য এই ফরজটা যদি আমাদের থাকে আলহামদুলিল্লাহ, তাহলে এই জন্য এই মানুষটা, একটা মানুষ হালাল এবং হারাম এই ফরজিয়াত এলেম যাদের জানা থাকে, এ শুধু এই বাংলার জমিনে কেন কাবা শরীফের ইমামতি করা তার জন্যে জায়েজ, কাবা শরীফে ইমামতি করতে পারবে, যদি কি ফরজিয়াত এলেম তার জানা থাকে, করতে পারবে, সমস্যা নাই। এই জন্যে বলছি আমি, আমাদের ইমাম কি করা লাগবে? নিয়োগ দেওয়া লাগবে যাচাই বাছাই করে। মসজিদের ইমাম যেভাবে যাচাই বাছাই করে নিয়োগ দেয়, রাষ্ট্রীয় ইমামকে যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেওয়ার তৌফিক দান করুক। সকলে একবার বলেন আমিন। এটা কি আমরা ইমাম কিভাবে বানাই, সাপোর্ট দেই, দিলে কি হয়, না দিলে কি ফজিলত, আর দিলে কি ফজিলত, এই ফজিলতটা ইনশাআল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। না হলে আপনারাও বুঝলেন না, আমিও বুঝাতে পারলাম না, বুঝেন নাই কথা। এটা বুঝতে হবে কি বললাম আমি, এর ফজিলতটা কি, লাভ কি আর লস কি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আরেকবার সকলে দোয়া করে দেন আমিন।